আজকে আমি করি নাই মরণের সময় তুমি আমার কি সহযোগিতা করতে পারবে? আরে ভাই, দুনিয়ার তো ভাই ভাই হিসাবে চলাফেরা করলাম, দুনিয়াতে এক লোকে নামাজ পড়িলাম, এক লোকে ভাত খাইলাম, এক লোকে দুনিয়ার আমরা বসবাস করলাম। এই মরার সময় আমার নিকট প্রতীক যদি আমি মারা যাই, তাহলে তুমি কিতা সহযোগিতা আমারে করবাই? কইল ভাই বন্ধু, তোমার কিতা সহযোগিতা করলাম? তোমার জীবন সারাটা জীবন আমি তোমাকে গ্রহ করছি, সুবহানাল্লাহ। সারা জীবন আমি তোমার গ্রহ করছি, সারা জীবন তোমার লোকে আমি আসিলাম, পাশে আসিলাম, কিন্তু এখন মৌতের সময় আমার করণীয় কোনটাই? আমি তোমার জন্য কিছু করতাম পারতাম নাই। জবাব দিল কিতা? বলে সারা জীবন আমি তোমার লোকে আসলাম, সারা জীবন আমি তোমার লোকে আসলাম, সুখে দুঃখে সবসময় তোমার পাশে আসলাম। এখন মরার সময় আমার তোমার একটু করার কথা না। 2 নম্বর বন্ধুরে রাখিল, জিজ্ঞাসা করল বন্ধুরে বাইরে এই মুহূর্তে যদি আমি মারা যাই, তুমি আমার কিনা করবাই? বলে তোমার মৃত্যুর হাত থেকে বাঁচাইবার কোনো ক্ষমতা আমার নাই। তুমি যদি মারা যাও, তাহলে মারা যাওয়ার উপরে তোমার খুব বালা বলিয়া করলাই, তোমার পোষণ দিওয়াইয়া, বালা খাবো নানিয়া, বালা বলি সাপত্তি বসাইয়া, বালা বলি আমি তোমার পোষণ দেওয়াইলাম না, ও ক্ষমতা আমার আছে। গোসল হইয়া খাবন দাবন ভিকাইয়া তুলা টাকাইয়া কতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ পারবো, এই পর্যন্ত ক্ষমতা আমার আছে, এছাড়া আর কোনো ক্ষমতা আমার নাই। আরে বন্ধুরে ডাকিল, ডাকিয়া হইল ভাই বন্ধু এই মুহূর্তে যদি আমি মারা যাই, তুমি আবার সহযোগিতা করবে? বলে বন্ধুরে বাইরে তোমার আমি যেটা সহযোগিতা করতাম, দুনিয়া যতদিন তুমি বাঁচিয়েছিলাই ততদিন আমি তোমার সঙ্গী আসছিলাম। যেই সময় তুমি মারা যাইবাই, মরার সময় আমি তোমার সঙ্গী থামবো। তুমি যখন কবর যাইবাই, কবর গেলে আমি তোমার সঙ্গী হিসাবে থামবো। তুমি যে সময় পরকালে যাইবাই, তার তোমার সাথে আমি সঙ্গী হিসাবে থামবো। বলছিলাম তোর মাঠে বলছিলাম গেল আমি তোমার সঙ্গী থামবো। দুনিয়াতে আমি তোমার সঙ্গী হিসাবে আসতাম, সাহায্য সহযোগিতা করছি। মরার বাড়ি যত টাকা তোমার থামবো, প্রত্যেক টাকা দৌড়ে আমি তোমার সাহায্য সহযোগিতা করবো। ভাই বন্ধু কয়জন? 3 জন। বন্ধু কয়জন? 3 জন। যাও না 3 বন্ধু 3 জন। একজন কিতা বলে আমি তোমার লগে আসলাম, হ্যাঁ লগে আমি তোমার আসলাম, বহুত খেদমত তোমার করছি, আজকে তোমার কিচ্ছু করার নাই। আর আরেক বন্ধুর কত হইল, তুমি মরার ঘরে গুতো দেওয়াইবো, খাবো নিন্দাইবো, সাবন মাখাইবো, পানি গরম করবো, আর তোমার শুদ্ধ করে কৌলিয়া ধুইয়াইবো, আর মাঝে মাঝে হয় ফুল দিব না, মাঝে মাঝে কুবল দিয়ে আলো করবো। ও পর্যন্ত আমার খাওছে, আর আমি গুচ্ছ করতে পারতাম। 3 নম্বর বন্ধুর কত হইল, দুনিয়াতে লগে আসলাম, উত্তর সময় লগে যাবো, খবর গেল লগে যাবো, আচরণা তো গেল লগে যাবো, পরিচিতা তো গেল লগে যাবো। তুমি যেন তাই যাইবাই, সঙ্গী হিসাবে আমি তোমার সহযোগিতা হবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এই 3 বন্ধু খারাপ জানে। এই 3 বন্ধুর মাঝে পয়লা নম্বর বন্ধু যে বলেছিল কথা, আমি তোমার দুনিয়ার তোমার লগে আসলাম, দুনিয়ার তোমার সঙ্গী হিসাবে আসলাম, এখন আর তোমার সঙ্গী হিসাবে আমি নাই। এই বন্ধু তার দুনিয়ার ধন সম্পদ, সুবহানাল্লাহ, কিতা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ধন সম্পদ মানুষের লগে যায় না, তাকি যায়, তাকে যায়। ও ধন সম্পদের জবাব দিল, এখন আর আমি তোমার লগে নাই, আমি কিতা এখন তোমারে আমি কিতা করতে লগে আসলাম, এখন তোমার কিচ্ছু করার নাই, এটা বিদায়। 2 নম্বর বন্ধু কইল যে আমি তোমার গোসল করাইতাম পারবো, খাবো নিন্দাইতাম পারবো, কবলিন দাঁড়িয়ে আমি তৈতাম পারবো, মাঝে মাঝে ফুল দিব না, গিয়ারও করবো গিয়া। এরা খারা বলে এরা হইল মুর্দা আত্মীয় স্বজন সন্তানাদি, এরা কিনা করতে পারবা সর্বোচ্চ মরার ঘরে খাবন দাবন দিয়া অবিস্তার নিয়ে দিতে পারবা, এর চেয়ে বেশি কথা কিছু আছে নাই। 3 নম্বর বন্ধু হইল আমি লগে আসলাম, দুনিয়ার জমিনও লগে আসলাম, মরবার সময় লগে, পত্র লগে, আসরের মাঠ পর্যন্ত লগে, যেন যাইবা আমি তোমার সহযোগিতা করবো। এটা গুণ বন্ধু বলি, এই বন্ধু হইল বন্ধার নেক আমল। বন্ধার নামাজ, বন্ধার রোজা, বন্ধার তিলাওয়াত, বন্ধার তসবিহ তাহলিল, বন্ধার কুরআন শরীফের তিলাওয়াত, বন্ধার যত ধরনের যত নেক আমল আছে, বন্ধার যত ধরনের যত সাদাকা দওয়াল আছে, দুনিয়ার যত রাস্তা বন্ধার যত ধরনের যত নেকির আমল করছে, সব নেকির আমল তার বন্ধু হিসাবে তাহলে দুনিয়ার তো সহযোগিতা হবো, মরণের ঘাটেও তার সহযোগিতা হবো, কবর গেলে তার সাপ মৃত্যু দুর্যোগের আগুন সব যখন বেরিব তখন সতরে তাড়াইয়া দিব। হাসরের মাঠে গেলেও তার সহযোগিতা হবো, পরকালের ময়দানেও সহযোগিতা হবো, ফুল সিরাতও তার সহযোগিতা হবো, এমনকি তার নেক আমলে তার জান্নাতও পৌঁছে দিব।